Assalamualaikum. Good morning, dear students, and good morning all. I am Shivli Akhtar. I am from Mahbub Rahman Memorial Hospital and Nursing Institute. আমি আজকে যে ক্লাস নিব সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এর টপিকসটা হলো হার্ট কি, হার্টের ফাংশন, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু ফাংশন এবং পাথওয়ে অফ ব্লাড সার্কুলেশন। সো আমি ক্লাসটা ওয়েলকাম টু মাই ক্লাস। লার্নিং অবজেক্টিভ, আমি যে জিনিসগুলো পড়াবো সেগুলো লার্নিং অবজেক্টিভ দিয়ে দিয়েছি। ডেফিনেশন অফ হার্ট, তুমি ডেফিনেশন অফ হার্টটা কি, পজিশন অফ হার্ট, হার্টের পজিশন কি, চেম্বার্স অফ হার্ট, লেয়ার্স অফ হার্ট মাসেল, দেন ভালভস অফ দ্য হার্ট, দেন ফাংশনস অফ দ্য হার্ট, হার্টের যে ফাংশনগুলো রয়েছে, ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি, ব্লাড সার্কুলেশনটা কীভাবে হয় হিউম্যান বডিতে, দেন পাথওয়ে অফ ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। সো নেক্সট, প্রথমে আমরা জানবো ডেফিনেশন অফ হার্ট। তাহলে দ্য হার্ট ইজ এ মাস্কুলার অর্গান। তাহলে এটা একটা মাস্কুলার অর্গান প্রেজেন্ট অনলি ইন অল ভার্টিব্রেটস, রেসপন্সিবল ফর পাম্পিং ব্লাড থ্রু এ ক্লোজড ব্লাড ভেসেল বাই রিপিটেড অ্যান্ড রিদমিক কন্ট্রাকশন। তাহলে মূলত হার্ট হচ্ছে একটা মাস্কুলার অর্গান যেটা কি করে, ব্লাড পাম্পিং করে। কিসের মাধ্যমে? থ্রো যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, ক্লোজড ব্লাড ভেসেল, সেগুলো দিয়ে ব্লাড পাম্প করতে থাকে। এটা হয় রিপিটেড এবং রিদমিক কন্ট্রাকশন। তারপরে আমরা জানবো পজিশন অফ হার্ট। তাহলে হার্টের পজিশন, এই যে আমরা হার্ট সম্পর্কে জানলাম, হার্টটা কোথায় অবস্থান করে বা হার্টটা কোথায় থাকে। বিহাইন্ড স্টার্নাম অ্যান্ড পয়েন্টিং লেফট, তাহলে বুকের বাম পাশে, স্টার্নাম বিহাইন্ড স্টার্নাম, বুকের বাম পাশে হার্ট থাকে। লাইং অন দ্য ডায়াফ্রাম, তাহলে লাইং পজিশনে থাকে, ডায়াফ্রামে লাইং পজিশনে থাকে। ইট ওয়েজ 250 to 350, 250 থেকে 350 গ্রাম, অথবা যদি আমরা পাউন্ডে চিন্তা করি তাহলে এটা 1 পাউন্ড মতো ওজন হয়। তাহলে আমরা বুঝলাম হার্টটা থাকে হচ্ছে বুকের বাম পাশে, বিহাইন্ড স্টার্নাম, লাইং অন দ্য ডায়াফ্রাম, এবং এটার ওজন 250 থেকে 350 গ্রাম। নেক্সট স্লাইড। এখানে আমি একটা ফিগার দিয়েছি যেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কোন জিনিসগুলো এই পার্টের, হার্টের যে অংশগুলো রয়েছে, যে বিভিন্ন যে অর্গানের যে ইয়েগুলো রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা জানবো এই যে জিনিসটা, এই রেড কালার যে এটা হচ্ছে, এটা হলো অ্যাওর্টা, বা এটাকে আমরা বলতে পারি আর্চ অফ অ্যাওর্টা। দেন এই যে এই পাশে রয়েছে এই ভেনা কেভাটা, এই ভেনা কেভার নাম হলো সুপিরিয়র ভেনা কেভা, এবং আমরা জানি যে সুপিরিয়র মানে উপরের দিকে, উপরের দিকে যে ভেনা কেভাটা রয়েছে হলো সুপিরিয়র ভেনা কেভা, এবং নিচের পোর্শন যে ভেনা কেভাটা রয়েছে সেটার নাম হলো ইনফিরিয়র ভেনা কেভা। আর এটা হচ্ছে রাইট সাইড অ্যান্ড এটা হলো লেফট। তাহলে রাইট সাইডের যে সুপিরিয়র ভেনা কেভার পরে একটা অ্যাট্রিয়াম রয়েছে যার নাম হলো রাইট অ্যাট্রিয়াম, এবং এই যে রয়েছে এই ভালভ, এটার নাম হলো ভালভ, এটার নাম হলো ট্রাইকাসপিড ভালভ। দেন রাইট অ্যাট্রিয়াম হয়ে যে আসে এটা হলো রাইট ভেন্ট্রিকল, এই জায়গাটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। দেন এরপর আমরা আসবো লেফট সাইডে, এই জায়গাটার নাম হবে লেফট ভেন্ট্রিকল, এবং এই যে এই পোর্শনটা হবে, এই ভালভটার নাম হবে মাইটাল ভালভ অথবা বাইকাসপিড ভালভ, আর এই অ্যাট্রিয়ামটার নাম হবে লেফট অ্যাট্রিয়াম। আমরা যে অ্যাওর্টা দেখতেছি, অ্যাওর্টার যে মুখটা রয়েছে, মুখ গহ্বরটা রয়েছে, যেটার নাম হবে অ্যাওর্টিক ভালভ, এবং এই যে পাশে রয়েছে অ্যাওর্টার পাশে, এটা হলো পালমোনারি আর্টারি, এটা হলো পালমোনারি আর্টারি, এবং এইগুলো হলো পালমোনারি ভেইন, এবং পালমোনারি আর্টারি যে এই মুখ গহ্বরটা রয়েছে এটাকে আমরা বলবো পালমোনারি ভালভ। এখন আমরা পুরো জিনিসটা, পুরো হার্টটাকে যদি এক নজরে দেখি, এর উপরে যে কাভারিংটা রয়েছে সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম। সো নেক্সট, এরপরে আমরা জানবো লেয়ার্স অফ হার্ট মাসেল, হার্ট মাসেলের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। দেয়ার আর 3 লেয়ার্স অফ দ্য হার্ট মাসেল। তাহলে হার্ট মাসেল রয়েছে 3 রকমের, যেমন এপিকার্ডিয়াম, প্রথমত হবে কি এপিকার্ডিয়াম, দেন মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এই জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে আমরা অবগত হব। যেমন এপিকার্ডিয়ামটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ সিরাস পেরিকার্ডিয়াম অথবা আউটার লেয়ার। মনে করি আমরা কার্ডিয়াক এই যে লেয়ারগুলো রয়েছে তিনটা রয়েছে, একদম উপরের পোর্শনে হার্টের যে কাভারিংটা, এটা হবে ভিসেরাল লেয়ার অফ সিরাস পেরিকার্ডিয়াম অথবা এপিকার্ডিয়াম। এরপর মাঝখানের যে লেয়ারটা রয়েছে, দ্য মাসেল লেয়ারটা, এটার নাম হবে মিডল লেয়ার অথবা এটার নাম মায়োকার্ডিয়াম, এবং ভেতরের পোর্শনে যে লেয়ারটা রয়েছে এটার নাম হবে এন্ডোকার্ডিয়াম অথবা ইনার লেয়ার। এরপর আমরা জানবো ভালভস অফ দ্য হার্ট, হার্টের কতগুলো ভালভস রয়েছে। তাহলে এগুলো আমি তোমাদের হচ্ছে বইও পড়িয়ে দিয়েছি, এবং নেক্সট তোমাদের এখানেও দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। মাইটাল অর বাইকাসপিড ভালভ, তার প্রথমেই কি মাইটাল অর বাইকাসপিড ভালভ, দেন ট্রাইকাসপিড ভালভ, অ্যাওর্টিক ভালভ অ্যান্ড
পালমোনারি ভালভ। তাহলে এই চারটা হচ্ছে হার্টের ভালভগুলোর নাম। নেক্সট স্লাইড। এরপরে আমরা জানবো ফাংশনস অফ দ্য হার্ট। হার্টের যে কিছু মেইন পয়েন্ট রয়েছে, ফাংশনগুলো রয়েছে, সেগুলো আমি এখানে দিয়েছি। যেমন পাম্পিং ব্লাড অ্যারাউন্ড দ্য বডি ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য হার্ট। তাহলে হার্টের মেইন ফাংশনই হচ্ছে ব্লাড পাম্প করা অ্যারাউন্ড দ্য বডি। সেকেন্ড ফাংশন হলো সেন্ডিং ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস টু বি অক্সিজেনেটেড। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথা থেকে নিয়ে আসে? অন্যান্য যে বডি টিস্যুগুলো রয়েছে সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাঠায় কোথায়? লাংসে। কি করার জন্য? অক্সিজেনেটেড করার জন্য। তাহলে হার্টের সেকেন্ড ফাংশন হলো বডিতে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো রয়েছে সেগুলো লাংসে দেওয়া হয় বা দেয় অক্সিজেনেটেড করার জন্য। দেন সেন্ডিং অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হোল বডি। তারপরে হার্টের যে কাজটা সেটা হলো অক্সিজেনেটেড করার পরে আবার হার্টের কাজ হলো হোল বডিতেই অক্সিজেনেটেড ব্লাডটা সাপ্লাই করা। থার্ড নাম্বার ফাংশন এনশোরিং দ্যাট অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড ডু নট মিক্স স্পেকট্রাম। আমরা স্পেকট্রাম সম্পর্কে আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি যে স্পেকট্রামটা হলো একটা লেয়ার, মাসল লেয়ার, যেটার মাধ্যমে যে হার্টের যে লেয়ারটা রয়েছে যেটার মাধ্যমে যাতে করে রাইট সাইড থেকে লেফট সাইডে বা অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাতে একসঙ্গে হতে কম্বাইন করতে না পারে, এই কারণে একটা ব্যারিয়ার রয়েছে যেটার নাম হলো মাসল যে একটা মাসল রয়েছে যেটার নাম হলো ইন্টারভেন্ট্রিকুলার স্পেকট্রাম। তাহলে এখানে বোঝানো হয়েছে যে এনশোরিং দ্যাট অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড ডু নট মিক্স। তাহলে হার্টের এটা একটা কাজ, স্পেকট্রামের মাধ্যমে বাধা দান করার মাধ্যমে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড যাতে মিক্স না হয় সেই বিষয়টাও খেয়াল রাখে হার্ট। প্রিভেন্টিং ব্যাক ফ্লো অফ ব্লাড ভালভস। তাহলে হচ্ছে যাতে করে ব্যাক ফ্লো না হয় সেই বিষয়গুলো কিন্তু এই কাজটাও করে থাকে হার্ট। নেক্সট, এরপর আমরা জানবো ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে কোন ওয়েতে ব্লাড সার্কুলেশন হয়, এটা হলো হার্টের যেটা এই পুরো জিনিসটাই হচ্ছে শুধু হার্টের ভেতরে ব্লাড সার্কুলেশন অথবা সার্কুলেটিং ইন দ্য হার্ট। তাহলে রাইট অ্যাট্রিয়াম, প্রথমে ব্লাডটা কোথায় থাকে? এখান থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে যায় ট্রাইকাসপিড ভালভে। ট্রাইকাসপিড ভালভে পরিশুদ্ধ হওয়ার পরে তারপরে সে যেটা আসে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে যায় পালমোনারি সেমিলুনার ভালভে এবং পালমোনারি সেমিলুনার ভালভ এই ব্লাডটাকে নিয়ে কোথায় দেয়? পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারি হয়ে ব্লাডটা লাংসে আসে, লাংসে এসে তারপরে এটা কি আবার অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেন্স দিয়ে, পালমোনারি যে ভেইনগুলো রয়েছে পালমোনারি ভেন্স দিয়ে লেফট অ্যাট্রিয়ামে দেয়। লেফট অ্যাট্রিয়াম সেটাকে বাইকাসপিড ভালভ হয়ে লেফট ভেন্ট্রিকলে দেয়। দেন সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওরটিক যে ভালভ রয়েছে অ্যাওরটিক ভালভে বা অ্যাওরটিক সেমিলুনার ভালভে চলে আসে ব্লাডটা। সেখান থেকে অ্যাওরটাতে, এবং অ্যাওরটা কী করে? সিস্টেমিক সার্কুলেশন বডি টিস্যু সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে বডি যে অন্যান্য অর্গানগুলো রয়েছে বা অন্যান্য বডি টিস্যু রয়েছে সেগুলোতে সাপ্লাই করে। এরপরে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা হয়ে রিপিটেড হতে থাকে। ওকে, তাহলে এটাই আমি একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটা দেখলে তোমরা শিওর হতে পারবা যে কীভাবে ব্লাড সার্কুলেশন হয় হিউম্যান বডিতে এবং কতগুলো চেম্বার রয়েছে, হার্ট রয়েছে, কীভাবে ব্লাডটা অক্সিজেনেট হয় এবং কীভাবে ডিঅক্সিজেনেটেড করে। তো ওকে, চলুন একটা ভিডিও দেখা যাক। You can feel your heart thudding away every time you put your hand to your chest. But do you have any idea what's really going on in there, or what keeps your heart ticking as it should? Every day, your heart beats about 100,000 times, sending 2,000 gallons of blood surging through your body. Although it's no bigger than your fist, your heart has the mighty job of keeping the blood flowing through 60,000 miles of blood vessels that feed your organs and tissues. Food, water and oxygen are essential for the existence of human life. Blood transports all these substances through various channels called blood vessels. Blood vessels involves arteries, veins, capillaries. To keep the blood flowing throughout our body, we have a pumping system, and the heart is the pump, which is composed of muscle that pumps blood throughout the body, beating approximately 72 times per minute of our lives.
The human heart has 4 chambers. The right atrium, the left atrium, the right ventricle, and the left ventricle. There are 4 valves in the heart. These valves are tricuspid valve, mitral valve, aortic valve, pulmonic valve. These valves are one-way valves. Now, you have seen the structure of the heart. Let us find out how it works. The blood becomes oxygen-rich by absorbing oxygen in the lungs. The function of the heart starts when oxygenated blood is carried from the lungs to the left atrium of the heart by means of the pulmonary veins. The left atrium relaxes, this blood is pumped into the heart. When the left atrium contracts, the left ventricle relaxes simultaneously. The left atrium pushes the blood into the left ventricle through the one-way valve. When the left ventricle contracts, the blood is pumped into the aorta, which carries oxygenated blood to the different parts of the body, except the lungs. Oxygenated blood reaches the different parts of the body through the blood vessels called the arteries. The arteries gets branched into capillaries, which then reaches to the different organs of the body. The blood then becomes deoxygenated, and the blood capillaries gets mixed and form thicker blood vessels called the veins. The veins carry deoxygenated blood to the heart. The blood vessels that carry deoxygenated blood to heart are known as the vena cava. The deoxygenated blood from different parts of body enters the upper right chamber of the heart, which is called the right atrium. The right atrium gets contracted, allowing the blood to flow into the right ventricle, which contracts with the expansion of the right atrium through the one-way valve. The right ventricle then contracts, pushing the blood into the pulmonary artery. The pulmonary artery carries the deoxygenated blood to the lungs for oxygenation. The lungs oxygenate the blood by exchanging of gases and flows back into the heart through the pulmonary vein, and starts the circulatory cycle all over again. আমরা একটা ভিডিও দেখলাম, আশা করি আমরা অনেকটা বুঝতে পেরেছি যে পাথওয়ে অথবা পাথওয়ে ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি, কীভাবে হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেশন হয়, কীভাবে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড হয়, কীভাবে এই অ্যাট্রিয়ামগুলো, ভেন্ট্রিকলগুলো এবং যে হার্টের ভালভসগুলো রয়েছে কীভাবে কাজ করতে থাকে। এরপর আমরা ফুলে ডেসক্রিপশনে জানবো যে পাথওয়ে অফ ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। প্রথমত এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস, তাহলে কোথা থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আসতেছে? লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা টু দ্য লেফট অ্যাট্রিয়ামে আসার পরে ভায়া দ্য 2 পেয়ার্স অফ পালমোনারি ভেন, কিসের মাধ্যমে? দুটো পালমোনারি ভেইনের মাধ্যমে, 2 জোড়া পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। দেন ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাচ্ছে? টু দ্য লেফট ভেন্ট্রিকল, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আসতেছে লেফট ভেন্ট্রিকলে থ্রু দ্য মাইট্রাল ভালভ অথবা বাইকাসপিড ভালভ, তাহলে বাইকাসপিড ভালভের মাধ্যমে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা আসছে। এরপরে কি হচ্ছে? ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল টু দ্য অ্যাওরটা, এরপর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওরটাতে ব্লাডটা আসতেছে কিসের মাধ্যমে? অ্যাওরটিক ভালভের মাধ্যমে। দেন ফ্রম দ্য অ্যাওরটা টু সিস্টেমিক আর্টারিজ অ্যান্ড দ্য সিস্টেমিক টিস্যু, এবার অ্যাওরটা থেকে যে সিস্টেমিক আর্টারিগুলো রয়েছে এবং সিস্টেমিক টিস্যুগুলো রয়েছে সেখানে যাচ্ছে। দেন এরপরে কি হচ্ছে যে আসার পরে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য টিস্যু, তাহলে বডির যে অন্যান্য অর্গানগুলো বা বডি টিস্যুগুলো রয়েছে সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা টু দ্য সিস্টেমিক ভেন্স অ্যান্ড ভেনা কেভা, তাহলে কোথা থেকে আছে? সিস্টেমিক ভেন এবং ভেনা কেভা হয়ে ফ্রম দ্য ভেনা কেভা ইনফিরিয়র অ্যান্ড সুপিরিয়র, তাহলে ভেনা কেভা থেকে
ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে টু দ্য রাইট অ্যাট্রিয়াম কোথায় আসতেছে, আবার ওই ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনা ক্যাভা হয়ে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসছে। রাইট অ্যাট্রিয়ামে আসার পরে কি হচ্ছে দেখি, ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য ভেন্ট্রিকল থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ, তাহলে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে এই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসছে। এরপরে যেটা হবে, ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য পালমোনারি আর্টারি, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোষায় আসবে এরপরে পালমোনারি আর্টারিতে। এরপর পালমোনারি আর্টারি এই ব্লাডটাকে কোথায় দেবে, লাংসে ফর অক্সিজেনেশন। তাহলে এই পালমোনারি আর্টারি ব্লাডটা লাংসে দেবে পর অক্সিজেনেট করার জন্য, এরপর অক্সিজেনেট করা হয়ে গেলে ব্লাডটা আবার হোল বডিতে সাপ্লাই করুন। দেন তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের লেকচার। সো আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই কোশ্চেন করবা। সো থ্যাংক ইউ অল।